আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করব, আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতে চান তারা অনেকেই জানেন না লুকিং গ্লাস কিভাবে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হয়। তো গাড়ি চালানোর ক্ষেত্রে আপনার গাড়ির যেমন স্টিয়ারিং, গিয়ার লিভার, ব্রেক, ক্লাচ, এক্সিলারেটর এগুলা যেরকম ভূমিকা রাখে, তো এই লুকিং গ্লাসটিও গাড়ি চালানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। যেমন এই লুকিং গ্লাসটি যদি আপনি সঠিকভাবে মেজারমেন্ট করতে না পারেন বা সঠিকভাবে অ্যাডজাস্ট করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার গাড়ি চালাতে অনেক সমস্যা হবে। আপনি আপনার পিছনের গাড়িগুলো দেখতে পারবেন না, আপনি আপনার এই বাম পাশের গাড়িগুলো দেখতে পারবেন না, ডান পাশের গাড়িগুলো দেখতে পারবেন না। ঠিক আছে, তো ওই আপনার গাড়িটাকে সেভ রাখার জন্য এই লুকিং গ্লাসের সঠিক যে অ্যাডজাস্টটা আছে সেটা আপনাকে বুঝতে হবে। তো এই সঠিক অ্যাডজাস্টটা নিয়েই আজকে আমি আমার এই ভিডিওটি করতেছি। তো ভিউয়ার্স, আর কথা না বেরিয়ে চলুন আমরা দেখে আসি লুকিং গ্লাস কিভাবে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হয়। তো ভিউয়ার্স, এখন আমরা এই লুকিং গ্লাসের সঠিক অ্যাডজাস্ট কিভাবে করে সেইটা দেখব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ির যে গেটটা আমরা খুলি, তো এখানে গেটের যে হাতলটি আছে, পিছনের একটি হাতল এবং সামনের একটি হাতল, এই দুইটা হাতল দেখা যাচ্ছে। এবং আমাদের বাম পাশে যে গাছগুলা লাগানো আছে, এই গাছগুলা দেখা যাচ্ছে, এর মধ্যে একটু ফাঁকা আছে। তো আমি এই গাছগুলাকে আমার লুকিং গ্লাসের ঠিক মাঝ বরাবর রেখেছি এবং আমার গাড়ির মধ্যে ঠিক যে গ্যাপটা আছে, আমি এই গ্যাপটা সম্পর্কে বলবো। এখন আমার লুকিং গ্লাসটা যেইভাবে আছে, আমি যদি এই আপনারা হাতলটা দেখতে পাচ্ছেন, এই হাতলটা আমার গাড়ির সামনের যে হাতলটি, এই হাতলটিকে আমরা এইখানে রাখবো। এই কর্নারটা আছে না আমাদের লুকিং গ্লাসের, এই কর্নারটাতে রাখবো। তো এই কর্নারটাতে যখন আপনি রাখবেন, তখন হচ্ছে আপনি আপনার গাড়ির সঠিক অ্যাডজাস্টমেন্টটা বুঝতে পারবেন। তো এই লুকিং গ্লাস থেকে আর ওইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর মধ্যে আর আপনার গাড়ির বডির মধ্যে ঠিক কতটুকু গ্যাপ আছে, তো এইখানে আমি বলি আপনাকে 1 ফিট এবং তার একটু বেশি গ্যাপ আছে। আপনার লুকিং গ্লাস থেকে আপনার লুকিং গ্লাসের যে মিডল পয়েন্ট, এই পয়েন্ট থেকে আপনার এই হাতল পর্যন্ত যে গ্যাপটি থাকে, এই গ্যাপের সাথে যদি কোনো গাড়ি আসে, এই পর্যন্ত আমি গাছ দিয়ে বোঝাচ্ছি কারণ এইখানে কোনো গাড়ি নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলাকে আমি মাঝখানে রাখছি। তো এই মাঝখানে আর হচ্ছে আমার যে লুকিং গ্লাসের যে এই কর্নারটা, এই যে এখানে যে কর্নারের যে হাতলটা, এই হাতলের মাঝে আর এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকার মধ্যে এখন ঠিক 1 হাত এবং তার একটু বেশি গ্যাপ আছে। তো এই হচ্ছে লুকিং গ্লাসের ঠিক সঠিক যে আপনি অ্যাডজাস্টটা সেইটা। তো আপনি পিছনের যে গাড়ি, এই এখন এইভাবে যে রাখছেন, আপনার গাড়ির পিছন থেকে যে গাড়িগুলো আসতেছে, আপনি এই পিছনের গাড়িগুলোও খুব ভালোভাবে দেখতে পাবেন। এবং হচ্ছে আপনার গাড়ির যে পিছনের যে অংশটা, পিছনের অংশটায় দেখেন একটি হাতল আছে। তো এই হাতলের একটি সঠিক মাপ আছে, সেটা হচ্ছে আপনি যখন একটি গাড়ি ব্যাগে দিবেন, ব্যাগে দেওয়ার সময় অনেক সময় দেখা গেছে পিছনে দেয়াল থাকে, তো ওইটারই মূলত মাপ হচ্ছে আপনার পিছনের যে হাতলটা আছে, ওই যে যতটুকু আপনি দেখতে পাবেন যে আপনার হাতল পর্যন্ত যখন আগে আসবে, যখন আপনার এই হাতল পর্যন্ত চলে আসবে, তখন হচ্ছে আপনার গাড়িটা সেফ। কিন্তু এই হাতল থেকে যদি আরেকটু ভিতরের দিকে চলে আসে, তখন আপনার গাড়ির সাথে লেগে যেতে পারে। তো আপনার গাড়িকে সেফ রাখার জন্য এই হাতলটা পর্যন্তই আপনাকে রাখতে হবে। যেমন সাধারণত আমরা যখন কোনো গাড়ি ওভারটেক করি, তো এই ওভারটেক করার সময় আমরা কি করি? ওভারটেক করার সময় আমরা আসলে বুঝি কিভাবে যে আমাদের গাড়িটা বের হয়ে গেছে, আমরা ওই গাড়িটাকে ওভারটেক করে ফেলছি। দেখা গেছে আমি আমার একটা গাড়ির ডাইন সাইড দিয়ে যদি আমি ওভারটেক করি, তো আমি ডাইনে দিয়ে সোজা যখন যাওয়ার পরে আমার কিন্তু গাড়িটা একটা সময় বামে আমি নিব। তো এই কতটুক পার হওয়ার পরে আমি বামে নিব। তো এই আপনার লুকিং গ্লাসের পরবর্তী প্রথম যে হাতলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সামনের দরজার, আর পরবর্তী যে হাতলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পিছনের দরজার। এই পিছনের দরজার হাতলটি যখন আপনি পার করে ফেলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার গাড়িটা বের হয়ে গেছে। তখন আপনি বামে নেন, তখন আর ওই গাড়ির সাথে লাগবে না। তো এইভাবে আসলে আমরা বুঝতে পারি যে আসলে একটি গাড়ি ওভারটেকিং করার সময় আপনার গাড়িটা কতটুকু পর্যন্ত পার করার পর আপনি যদি বামে নেন, সেই ক্ষেত্রে আপনার গাড়িটা পার হয়ে যাবে। তো একই
সেম প্রসেস আপনার ডান লুকিং গ্লাসেও, আমি ডান লুকিং গ্লাসটাও একটু দেখাবো। ডান পাশের যে লুকিং গ্লাসটা সেটারও একই ভাবে মেজারমেন্টটা করতে হয়। তো আমরা মূলত এইখানে রাখবো, আমরা কখনোই এই যে এইভাবে রাখবো না, এইভাবে রাখবো না বা এইভাবে রাখবো না। আমরা যদি একটু এইভাবে বেশি রাখি সেই ক্ষেত্রে আপনার পিছনের যে গাড়িগুলো আসতেছে এই গাড়িগুলো আপনি আপনার স্টার্টিং থেকে সঠিকভাবে দেখতে পারবেন না। তো আপনাকে মূলত এই হাতলটাকে এইখানেই রাখতে হবে। এইখানে যখন আপনি রাখবেন তখন আপনার লুকিং গ্লাসটা পারফেক্টভাবে থাকবে, আর আপনি আপনার লুকিং গ্লাসের পারফেক্ট সঠিক যে মাপটা, এই সঠিক মাপটা পাবেন। তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি একটু চালায় দেখাবো। যেমন এই গাড়ির আর ওই গাছগুলার আর আমার গাড়ির বডির অংশে যে ফাঁকাটুকু আছে, তো আমি একেবারে চাপাই দিব, কিন্তু আমার গাড়ির সাথে লাগাবো না। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমি এই যে গাড়িটা চাপাচ্ছি, এই যে আমি বামে নিছি, হ্যাঁ বামে নিয়ে ওইটার সাথে। আর আপনাকে নিচের অংশটা লক্ষ্য রাখতে হবে যে নিচে কতটুক গ্যাপ আছে। তো এই যে দেখেন আমি কিন্তু আমার গাড়িটা ফুল ভাবে চাপাই দিছি। এই যে এখন যে আমি গ্যাপটা রাখছি, এই গ্যাপের মধ্যে আর হচ্ছে আমার গাড়ির গ্যাপের মধ্যে ঠিক আপনার মনে করেন যে আধ হাতের মতো একটি গ্যাপ আছে। তো মূলত এইভাবে হচ্ছে আমরা গাড়িগুলো চাপাবো, তাহলে আপনার গাড়ির বডির কোনো ক্ষয়ক্ষতি হবে না। আমি যদি আপনাকে একটু বাইরে থেকে এখন দেখাই যে আমি যে গাড়িটা চাপাইলাম, চাপানোর পরে যে গ্যাপটা রাখলাম, এই গ্যাপটা রাখার পরে আমাদের গাড়ির বডির অংশে এবং হচ্ছে ওই নিচের অংশে ঠিক কতটুকু গ্যাপ আছে, আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে যে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে আপনারা আমাদের গাড়ির যে বাইরের অংশটি দেখতে পাচ্ছেন, যে আমাদের গাড়ির বাইরে যে দেয়ালটি আছে এবং এই যে গাছগুলো আছে, এই গাছগুলোর মধ্যে আর আমাদের গাড়ির মধ্যে ঠিক কতটুকু গ্যাপ আছে। তো এইভাবে আসলে যদি আমরা লুকিং গ্লাসটি রাখি, সেই ক্ষেত্রে আমাদের গাড়িটা সেফ থাকবে এবং আমরা লুকিং গ্লাসের সঠিক মাপটি পাবো। তো এখন আমি আমাদের ডান সাইডের যে লুকিং গ্লাসটি আছে, সেই লুকিং গ্লাসটি একটু আপনাদেরকে দেখাবো এবং সঠিকভাবে কিভাবে রাখতে হয় সেটা শেয়ার করব। তো ভিউয়ার্স, এই হচ্ছে মূলত আমাদের যে ডান সাইডের লুকিং গ্লাস আছে, সেই লুকিং গ্লাসটি আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের লুকিং গ্লাসটির যে সঠিক মাপটি সেটা আমরা এখন করব। এই যে এইখানটাতে আমরা হচ্ছে আমাদের লুকিং গ্লাসটার হাতলটা রেখে দিব এই কর্নারটাতে। তো এখানে আপনি আপনার গাড়ির বডিটা এবং হচ্ছে রাস্তার নিচের অংশটা এবং আপনার সাইডের যে গাড়িগুলা, এই গাড়িগুলাকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং আপনার পিছন থেকে যদি কোনো গাড়ি আসে সেই গাড়িগুলাকেও আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো আমরা আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন যে একটি লোহার একটা খুঁটি আছে, তো আমরা যদি ওই খুঁটি পর্যন্তকে আমাদের গাড়িটাকে নিতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি আমার গাড়িটা একটু ব্যাগে দিয়ে আমি দেখাচ্ছি যে ওই খুঁটি পর্যন্ত নিয়েই আসলে আমরা গাড়িটাকে ব্রেক করব। তো ভিউয়ার্স, এই যে আমি আমার গাড়িটাকে এই খুঁটি পর্যন্ত নিয়েছি। তো এই খুঁটি পর্যন্ত নেওয়ার পরে আমরা ঠিক এইখানটাতে খুঁটিটাকে রাখবো। তো এই পর্যন্ত যখন আপনার খুঁটিটা চলে আসবে, দেখতে পাচ্ছেন যে একেবারে আমাদের হাতলটা পর্যন্ত চলে আসছে। তো এই হাতলটা পর্যন্ত যখন আসবে তখন আপনার গাড়ির মধ্যে আর হচ্ছে এই খুঁটিটার মধ্যে কতটুক ফাঁকা থাকবে আমি আপনাদেরকে এখন দেখাবো। যে এই দেখেন আমি দেখাচ্ছি, এই যে ঠিক এতটুক পরিমাণ ফাঁকা থাকবে। তো যখন আপনি কোনো গাড়িকে ওভারটেক করবেন, আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার গাড়ির যে পিছনের যে হাতলটি আছে, এই হাতলটি পার করার পরে তারপর হচ্ছে আপনি আপনার গাড়িটাকে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা সম্পূর্ণভাবে পার হয়ে গেছে, তখন আপনি ডাইনে নিতে পারেন, কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে আপনার গাড়িটা সেফ থাকবে। আর এই দুই পাশের লুকিং গ্লাসকে আমরা ইউজ করার জন্য আমরা এই সুইচগুলো ব্যবহার করি। যেমন এই এল হচ্ছে আপনার বাম পাশের লুকিং গ্লাসের মিররগুলো কাজ করে, আর হচ্ছে আপনার ডান সাইডের যে লুকিং গ্লাস আছে সেই মিরর কাজ করে। আর এইখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন,
এটার দ্বারা হচ্ছে আপনাদের যে নুকিং গ্লাস হচ্ছে ওপেন হয় এবং ক্লোজ হয়। তো আমাদের নুকিং গ্লাসটি এখন হচ্ছে আপনার ওপেন করা আছে, তো আমরা যদি ক্লোজ করি সেই ক্ষেত্রে আমরা এখানে চাপ দিলে, আমরা যদি এখানে চাপ দেই সেই ক্ষেত্রে আমাদের নুকিং গ্লাসটা ক্লোজ হয়ে যায়, আর যদি আবার দ্বিতীয়বার চাপ দেই আবার ওপেন হয়ে যায়। তো এই সুইচটা বন্ধ থাকা মানে হচ্ছে এই সুইচটা যদি আমরা বন্ধ করে রাখি সেই ক্ষেত্রে আমাদের নুকিং গ্লাসটা ক্লোজ হয়ে থাকে। আর হচ্ছে এই এল আর আর এর কাজ হচ্ছে আপনার আরে যদি আপনি দেন, দেখা গেছে আমি এখন আরে দিলাম, এই যে আরে দিয়ে দিলাম, আরে দেওয়ার পরে হচ্ছে এই যে মিরর লেখা আছে, এই মিরর লেখাটি দিয়ে হচ্ছে আপনার নুকিং গ্লাসটাকে অ্যাডজাস্ট করতে হয়। এই যে এইভাবে ডানে বামে করে চারদিকেই ঘোরানো যায়। তো এইভাবে করেই মূলত নুকিং গ্লাসকে অ্যাডজাস্ট করতে হয়। তো এই হচ্ছে মূলত নুকিং গ্লাস অ্যাডজাস্ট করার সঠিক নিয়ম। তো ভিউয়ার্স, আর আমাদের গাড়ির মধ্যে যে একটি গ্লাস আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গ্লাসটা আছে মিরর, তো এই গ্লাসটা দিয়ে হচ্ছে আমরা আমাদের যে গাড়ি পিছন থেকে যে গাড়িগুলো আসে আমরা এই গাড়িগুলাকে লক্ষ্য রাখি, যে আমাদের গাড়ির পিছন থেকে যে গাড়িগুলো আসতেছে এই গাড়িগুলোকে বুঝতে পারি আমরা। এবং আমরা গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে এটার একটা কাজ আছে, যেমন আমরা যখন পার্কিং করি গাড়ি, যেমন আমি আমার গাড়িটা এখন যেভাবে রাখছি, তো আমার গাড়ির পিছনে যদি কোনো গাড়ি থাকতো সেই ক্ষেত্রে ওই গাড়ির সাথে আর আমার গাড়ির সাথে যে গ্যাপ, এটা আমি কিভাবে বুঝবো যে মাঝখানে কতটুকু গ্যাপ আছে। দেখা গেছে আমরা সাধারণত আমাদের গাড়িতে ক্যামেরা থাকে, তো ক্যামেরা দিয়ে আমরা দেখতে পারি যে আসলে কোন পর্যন্ত আমাদের গাড়িটা গেল বা কোন পর্যন্ত আমাদের গাড়িটা আছে। তো এই ক্যামেরা ছাড়া আপনি কিভাবে বুঝবেন? তো তখন হচ্ছে আপনি এটা দ্বারাই বুঝবেন যে আসলে আপনার গাড়ির পিছনে কতটুক ফাঁকা আছে। তো এটার সঠিক মাপটি হচ্ছে আপনি যখন গাড়িটা ব্যাগে দিবেন, তো আপনার গাড়ির পিছনে যে গাড়িটা রাখা থাকবে ওই গাড়ির গ্লাসটা, ওই গাড়ির যে গ্লাস, এই গ্লাসটা হচ্ছে আপনার এই যে দেখেন এখন এইভাবে আমি যেমন আমার নুকিং গ্লাসের মধ্যে যে গ্লাসটা রাখছি, তো এই গ্লাসের মধ্য দিয়ে ওই গ্লাসটাকে ঠিক আপনি আপনার এই নুকিং গ্লাসের সম্পূর্ণ অংশে যখন চলে আসবে তখন গাড়ির মধ্যে আর আপনার গাড়ির মধ্যে আধ হাতের মতো একটা ফাঁকা থাকবে। তো এই হচ্ছে মূলত ভিউয়ার্স নুকিং গ্লাসের যে সঠিক অ্যাডজাস্টমেন্ট সেটা। তো আমি যতটুক জানি আমি ততটুক বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা যারা সিনিয়র আছেন আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্টস করতে পারেন। তো আমি আমার সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। শিক্ষার কোনো শেষ নেই, যতদিন বাঁচবো ততদিন শিখব। তো আমি যতটুক জানি বা আমি যতটুকু বুঝি ততটুকু বোঝানোর চেষ্টা করেছি আমি আমার এই ভিডিওর মধ্যে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের যে নিত্য নতুন গাড়ি সম্পর্কে যে আমি বিভিন্ন ধরনের টিপসগুলো তুলে ধরি সেই টিপসগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।